মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লক এলাকায় রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে। সিপিআইএম, এসডিপিআই, আইএসএফ নেতৃত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। এসডিপিআই নেতৃত্বের দাবি এবং সিপিআইএম আইএসএফ নেতৃত্বের দাবি, এসডিপিআই পার্টি অফিসে ঢুকে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের আস্কৃত দুষ্কৃতীরা। পাহাড়পুর নতুন মোড়ে অবস্থিত এসডিপিআইয়ের পার্টি অফিসে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসডিপিআই নেতৃত্বের অভিযোগ, প্রায় 150 থেকে 200 জন তৃণমূল কংগ্রেস সমর্থক আকস্মিকভাবে পার্টি অফিসে চড়াও হয়। অফিসে থাকা কর্মীদের ওপর মারধর এবং অফিস ভাঙচুর করা হয়। এই ঘটনার পর এসডিপিআই নেতৃত্ব থানায় অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকালবেলায় সিপিআইএম, এসডিপিআই এবং আইএসএফ তাদের নেতা কর্মী সমর্থকদের নিয়ে যৌথভাবে এই এলাকায় দলীয় পতাকা টাঙিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিআইয়ের অঞ্চল সভাপতি ভুট্টু শেখ, সিপিআইএমের তাবড় নেতা মুকুল শেখ, আইএসএফের বলিষ্ঠ নেতা সুমন শেখ। এছাড়াও এই তিন দলেরই ত্রিশক্তির বিভিন্ন নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সিপিআইএম, আইএসএফ, এসডিপিআই ত্রিশক্তি নেতৃত্বের দাবি, বাংলার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ। তাই বিরোধী শক্তির সম্মিলিত আন্দোলনকে দমাতেই এই ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে বলেই অভিযোগ বিরোধী নেতৃত্বের। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীনগর ব্লক এর পাহাড়পুর পাতুরমোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে সিপিআইএম, এসডিপিআই, আইএসএফ নেতৃত্বরা সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের গতকালকে আমাদের পাহাড়পুর শাখার সম্পাদক কমরেড আতর আলী, তিনি 10-12 খান পতাকা এই মোড়ের ওপরে টাঙিয়েছিল দোকানদারদের অনুমতি নিয়ে। হঠাৎ তারপরে আতরকে তৃণমূলের এক নেতা হুমকি দেয় যে পতাকা টাঙানো হবে না মোড়ে। যাই হোক, আমরা পরবর্তীতে আমাদের নেতাদেরকে জানাই। আমাদের যে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড ইকবাল হককে জানানো হয়েছে বিষয়টা। তারপরে সন্ধ্যাবেলাতে বেশ কিছু তৃণমূলের লোকজন আমাদের সেই পতাকাগুলোকে খুলে ফেলে। আমরা রাত্রেই থানাকে জানিয়েছি, আমাদের নেতাদেরকে জানিয়েছি এবং আমরা যাদের সঙ্গে আগামী নির্বাচনে লড়াই করতে চলেছি একসঙ্গে, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা কালকেই আমরা ঘোষণা করেছিলাম যে আমরা সকালবেলাতে আবারও এই মোড়ে পাহাড়পুর পাতুর মোড়ে আমরা পতাকাগুলো টাঙব। তাই আমরা সবাই মিলে এসেছি। এখানে এসডিপিআই আছে, আইএসএফের আছে, সিপিএমের আছে, আরও বামপন্থী সহযোগী দলের কর্মী ক্যাডাররা আছে। আমরা সবাই মিলে আজকে আমরা এই মোড়ে আবারও পতাকা বাঁধব। আমরা আগামী নির্বাচনে তৃণমূল বুঝতে পেরেছে যে আমাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে গিয়েছে, তাই তারা এই হিংসামূলক আচরণ সৃষ্টি করেছে। আমরা তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে আমরা আজকে সোচ্চার হয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই কাজটি করছি। এটা আমাদের এসডিপিআইয়ের পার্টি অফিস। গতকাল 7:30টার সময় রাত্রে কিছু গুন্ডা বাহিনী এসেছে টিএমসি, যারা টিএমসির গোলাম। টিএমসি হচ্ছে আরএসএসের গোলাম, আর টিএমসি নেতাদের গোলাম হচ্ছে এই নিচ লেভেলের গোলাম। হ্যাঁ, এই গোলামেরা মালিক হয়তো কোনো নির্দেশ দিয়েছিল, আর এই পার্টি অফিসে এসে আমাদের কিছু ব্যানার ছিঁড়েছে এবং হামকি ধুমকি দিয়ে কথা বলেছে। এটা তার ভিডিও আছে, এটা মানুষ সবাই দেখেছে। হ্যাঁ, আগামী তো সবাই দেখতে হবে। তার জন্য আমরা পুনরায় আজ সকালবেলাতে এসে এখানে পতাকা টাঙছি এবং টাঙবো। আমাদের যে হাই লেভেলে অলরেডি জোট হয়ে গেছে 99%, সেটা আমাদেরকে ঘোষণা দিয়েছে ওপর থেকে। আমরা জোটে আগামীতে কাজ করব। আর
এই যে গুন্ডা বাহিনী এখানে যে গুন্ডা বাহিনী চালাচ্ছে, গুন্ডা রাজ চালাচ্ছে, এই গুন্ডা রাজ আমরা এখান থেকে ভেঙে দেবো। এটা অনেক হয়েছে, আর নয়। এখানে অনেক রাজ হয়ে গেছে, আর নয়। এই গুন্ডা বাহিনীদের রাজ, এরা পাবলিকের জন্য একটা কথা বলে না, পাবলিকের জন্য একটা কাজ করে না। এসআইআর হেলথ কেয়ার হিসাবে আমাদের এখানে কাজ হয়। যে ব্যানারটা ছিঁড়েছে সেটাও এসআইআর হেলথ কেয়ার নামে ব্যানারটা ছিল। এখানে এলাকায় যত এসআইআর মানুষের যে সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে এখানে আসে, সেই সমস্যাগুলোর সমাধান করা হয়। আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, যতক্ষণ আগামীতে ভোটার না ঠিক হবে ততক্ষণ ভোট হবে না। ভোট আমরা বয়কট করব, আন্দোলন করব সুস্থভাবে, শান্তিভাবে, সংবিধান মেনে, জোট করে। ভোট তো অবশ্যই হবে, কিন্তু তার আগে ভোটার ঠিক হতে হবে। এই নিয়ে টিএমসিরে কেউ কথা বলে না। বাস্তব কথা এটা যে এসআইআরের নাম যে আমাদেরকে এতগুলো লোক বাদ দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে অ্যাড জুডিশিয়ারিতে, এটা প্ল্যানিং করে বিজেপি আর টিএমসি প্ল্যানিং করে এই এককভাবে একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলিমদেরকে নাম বাদ দিয়েছে। প্ল্যানিং করে সব জায়গাতে মুসলিমদের নাম, একটা অন্য অন্য জাতির নাম নেয়, ব্যতিক্রম কিছু আছে, আর একসা করে হিন্দুদের মুসলিমদের নাম বাদ দিয়েছে। আপনারা জানেন যে পাহাড়পুর অঞ্চলে আমাদের জানা মতে একটাও বাংলাদেশি নাই, না মায়ানমারের আছে, না কোথাকার আছে, আমাদের জানা মতে নাই। আমরা জানি না, কেউ বলতে পারবে না, একজন এসে বলুক, বলতে পারবে না। হ্যাঁ, অথচ সব থেকে বেশি এখানে নাম বাদ দিয়েছে। অতএব আগে ভোটার, পরে ভোট। ওর জন্য আমরা আগামীতে বৃহত্তম আন্দোলন করব, সব পার্টি এক হয়ে। আমাদের সঙ্গে আছে এসডিপিআই, সিপিএম এবং আইএসএফ, মিম, আরও অনেক ছোট ছোট যে দলগুলো আছে, অনেক দল একসঙ্গে আমরা এই এসআইআরের জন্য, এই ভোটার অধিকার বাঁচানোর স্বার্থে আমরা জোট করেছি। আগামীতে জোট করে আমরা ভোটার অধিকার আগে বাঁচাবো, ভোটার ঠিক করব, তারপরে ভোট হবে। এ বলে আমি আলোচনা শেষ করছি।